গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। কিন্তু আমি ভালো নেই। কি করে ভালো থাকবো বলো? যা গরম পড়ছে আর সূর্যের তাপ যা বাড়ছে, মেয়ে ছেলে হয়ে জন্মেছি, বসে বসে তো কেউ খেতে দেবে না, তাই রান্নাঘরের দিকে চলে এলাম। তো রান্না তো করতেই হবে, বসে কেউ খেতে দেবে না, তাই যেটুকু পারলাম এক তরকারি ভাত করে নিয়ে বেরিয়ে আসবো। মানে রান্নাঘরে যতক্ষণ থাকি ঘেমে নিয়ে একাকার হয়ে যায়। এইভাবে তোমরা আমার মতো কে কে রান্না করো? দেখো, এই যে ডিমটা গুলে নিলাম, তারপরে এটাকে ভেজে তুলে রাখবো। তো আর ভালো লাগছে না, এই যে কি অবস্থা হয়, মানে কতবার যে বাইরে বেরিয়ে এসে সে ঘাম মুছি, চিন্তার বাইরে। সকাল সকাল রান্না করে নিলে অতটা কষ্ট হয় না। কি করে রান্না করব সকালে, কারণ আমাকে তো সকালে দুটো স্টুডেন্টকে পড়াতে হয়। তাদেরকে ছাড়ার পর তখন আমার পুরোপুরি 12টা বাজে ঘড়িতে, তারপর আমি রান্না শুরু করি। তখন সূর্যের তাপ বাড়ে আর আমার রান্না করতে মোটেই ভালো লাগে না, তখন মাথার যন্ত্রণা শুরু হয়ে যায়। তো কোনো রকমে আমি রান্নাটুকু সেরে নিয়ে বাইরে বেরিয়ে আসি। মনে হচ্ছে যেন প্রত্যেক বছর বছর সূর্যের তাপ বেশি বেশি বাড়ছে। কারণ ছোটবেলায় আমরা তো খেলাধুলা করেছি, রৌদ্রের মধ্যে খেলাধুলা করেছি, কিন্তু অত সূর্যের তাপ বুঝতে পারিনি। রান্না করার পর মাঝে 2 ঘন্টা রেস্ট নিয়ে আবার 5টা থেকে আর একটা স্টুডেন্ট আসবে, তাকে ছাড়বো। তারপর একটু ফোন নিয়ে বসি, আমার ফেসবুক বন্ধুদের, সমস্ত বন্ধুদের কমেন্টে রিপ্লাই দিই, ফোন নিয়ে কিছুক্ষণ বসে থাকি। তার আবার রাতের জন্য খাবার বানাতে হবে। তো এইখানেই মেয়েদের জীবন সমাপ্তি নয়। তো ডেলি একই কাজ একই কাজ, কার ভালো লাগে বলো? তো আমাদের সকাল থেকে একটু প্রোগ্রাম চলছে, আমার ছেলে বলছে আজকে একটু রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করব। তো আমি সেই খুশিতেই আছি। তো কোনো রকমের রান্নাটুকু করে নেবো। ডেলি নিজে হাতে রান্না করে কারই বা খেতে ভালো লাগে বলো? তো আমার খুশি ধরে রাখতে পারছি না, মনে হচ্ছে যেন কখন সন্ধ্যেটা আসবে, তো তখন যাব একটু সাজুগুজু করে নিয়ে একটু রেস্টুরেন্টে খেতে। তো দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না প্রায় হয়ে এসেছে। জল ঢেলে দিলাম। তো এবার ফুটে গেলেই নামাবার মুখে আমি ডিম ভাজাগুলো, পিস করে কেটে রাখা ডিম ভাজাগুলো ফেলে দিয়ে আর একটু ফুটিয়ে নেব। তারপর তরকারিটা আমি নামিয়ে নেব। ঠিক ঝোলও থাকবে না, আর মাখা মাখা এই ধরনের হবে। খুব খেতে ভালো লাগে, তোমরা একবার করে দেখো এরকমভাবে। এ দেখো আমার পুরোপুরি হয়ে গেছে, গায়ে লাগা ঝোল থাকবে। বরবটি, পটল, আলু, ডিম ভাজা দিয়ে একটাই তরকারি। তো দেখো আমরা চলে এসেছি সন্ধ্যের দিকে রেস্টুরেন্টে। তো শান্ত স্তব্ধ একটা সুন্দর একটা পরিবেশ রেস্টুরেন্টের মধ্যে। দেখতে পাচ্ছ রেস্টুরেন্টটা কত সুন্দর ঝাঁ চকচকে। তো আজ আমি তো মনে মনে খুব খুশি। তো তোমাদেরকে একটু ঘুরে দেখাই। দেখো, একটা বড় ঘড়ি সামনেই একটা আছে, দেয়ালে ঝুলছে। তো আমি তো আজ খুব খুশি খুশি। আমার ছেলে খাবার সার্ভ করে দিচ্ছে। তো আমরা আজকে অর্ডার দিয়েছিলাম চিকেন কড়াই আর বাটার নান। তো আর বেশি কিছু খেতে পারলাম না, ওইগুলো খেয়েই পেট ভরে গেল। তো এবার বাড়ির দিকে আমরা রওনা দেব। আমার আর ছেলের প্লেট পরিষ্কার হয়ে গেছে, বর এখনো খাওয়া শেষ হয়নি, বর খাচ্ছে। তো আমরা এবার উঠবো, পেমেন্ট করে দিয়ে বেরিয়ে যাব। তো আরেকবার তোমাদেরকে ঘুরে দেখায়, পুরো শান্ত একটা পরিবেশ। তোমরা যদি কখনো বোলপুরে আসো তো এখানে আসবে, রেস্টুরেন্টের নাম হলো C4। যদি কখনো ঘুরতে আসো তো এখানে আসবে, খাওয়া দাওয়া খুব সুন্দর, একবার খেলে মনে হবে বারবার খাই। তো দেখো সামনের দিকটা তোমাদেরকে দেখাই, ওই যে C4 লেখা আছে।